জন্য আমি তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন সেই সমস্ত মুমিনরা সফলতা পাবে যারা নামাজে বিনয়ী। আর নামাজ পড়তে হলে 1 নম্বর শর্ত কোরআন তেলাওয়াত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যার কোরআন তেলাওয়াত শুদ্ধ না তার নামাজ হবে না, যার কোরআন তেলাওয়াত সহি না তার নামাজ হবে না। এই জন্য আমি বলছিলাম আল্লাহর নবী বললেন বান্দা যখন আল্লাহু আকবার বলে এইভাবে তার দিলের সহিত কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে মন দিলকে দিয়ে যখন নামাজ শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তার এই বান্দার দিকে রহমতের দৃষ্টি নাজিল করেন। যখন বান্দা খুশু খুশু ভাবে আল্লাহু আকবার বলেন গোলামের মতো নামাজে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশ আজিম থেকে রব্বুল আলামিন এই নামাজ এই বান্দার প্রতি, নামাজের প্রতি, মুসল্লির প্রতি আরশ আজিম থেকে রব্বুল আলামিন তার বান্দার প্রতি এই খুশু খুশু ভাবে বিনয়ের সাথে ভীত হয়ে যারা আল্লাহর জন্য নামাজ আদায় করে, আল্লাহ আরশ আজিম থেকে এই নামাজীদের প্রতি রহমতের দৃষ্টি আকর্ষণ করেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজীর প্রতি দৃষ্টি দেন যতক্ষণ পর্যন্ত সে খুশু খুশু ভাবে বিনয়ের সাথে মন দিলকে আল্লাহর দিকে রুজু করে তেলাওয়াত শুরু করে দেয় এবং আখেরি বৈঠক পর্যন্ত আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে। আল্লাহর হাবিব বলেন সালাম ফিরানো পর্যন্ত রব্বুল আলামিন এই বান্দার প্রতি তার রহমতের দৃষ্টি নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। বান্দা যখন এভাবে সালাত আদায় করে আল্লাহর আজিম থেকে বান্দার দিকে রহমতের দৃষ্টি নাজিল করেন। সালাম ফিরানো পর্যন্ত রব্বুল আলামিন এই বান্দার দিকে রহমতের দৃষ্টি নাজিল করেন। কিন্তু ওই বান্দা